এখানে আমাদের যে প্রবলেমটা, প্রবলেম ডেসক্রিপশনে বলা হচ্ছে যে given an integer n, return an array answer of length n plus 1 such that for each I less than equal 0 greater than equal 0 and less than equal n, answer is the number of ones in the binary section of I. অর্থাৎ এটা বলছে যে আমাদেরকে একটা n equal 2 দেওয়া থাকবে, আমাদেরকে 0 1 2 অর্থাৎ তিনটা ইন্ডেক্স 2 plus 1 তিনটা নাম্বার রিটার্ন করতে হবে। তো এই প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 0 বাইনারি রিপ্রেজেন্টেশনে কতটা 1 আছে, এখানে কয়টা 1 আছে, 0টা, অতএব 0 1 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1, কয়টা 1 আছে, একটা, তাহলে এখানে হবে 1 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1 0, এখানে কয়টা 1 আছে, একটা, এখানে হচ্ছে 1 5 এর জন্য হচ্ছে প্রথম 0 থেকে তাহলে যাবে 5 পর্যন্ত ইন্ডেক্স টাইপে 6টা এলিমেন্ট হবে। 0 এর জন্য 0 বাইনারি, তাহলে এখানে কি 0, 1 এর জন্য 1, তাহলে এখানে ভ্যালু আছে বাইনারিতে একটা 1 আছে, তো এখানে 1 3 এর জন্য এখানে হচ্ছে দুইটা, এখানে 2 দেওয়া হয়েছে। 4 এর জন্য 1 0 0, তাহলে এখানে কয়টা 1 আছে, একটা, তাহলে যে এখানে 1 5 এর জন্য 1 0 1। তো এটা কিভাবে করা যাবে, এটা যদি আমরা নরমাল জেনারেল অ্যাপ্রোচটা ফলো করি, এখানে বলা হয়েছে যে ইট ইজ কাম আপ টু উইথ এ সলিউশন উইথ এ রান টাইম অফ n log n, অর্থাৎ n log n এ খুব সহজে করা যাবে। সেটা হচ্ছে কিভাবে, প্রথমে আমি 0 এর জন্য 0টাকে, যেহেতু 0 থেকে আমার 5 পর্যন্ত যেতে হবে, তাহলে প্রতিবার আমি 0 এর জন্য 0টাকে বাইনারিতে কনভার্ট করব, করে সঙ্গে সঙ্গে ওর 1 এর সংখ্যাটা কাউন্ট করব। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আর যেটা লিনিয়ার টাইমের অ্যাপ্রোচটা, আমরা সেটা কিভাবে করব সেটা দেখব। সেটা হচ্ছে যে এখানে আমরা এখানে যাই, সেটা হচ্ছে যে ভ্যালুগুলোর দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে যে 0 এর বাইনারি ভ্যালু কত, 0, 1 এর 1, 2 এর 1 0, রাইট, 2 এর 1 0, দেন 3 এর জন্য হচ্ছে কত হবে, 1 1, দেন 4 এর জন্য হচ্ছে 1 0 0, 5 এর জন্য হচ্ছে 1 0 1। সো এখানে যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, সে ফর এক্সাম্পল 5, তাহলে এই 5কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কি করি, 2 দ্বারা ভাগ দেই। তাই 2 দ্বারা ভাগ করলে কি হবে, এখানে 2 2 4, আর এইদিকে থাকতেছে কত, 1। আচ্ছা, তো এইভাবে 2 দ্বারা ভাগ করে করে শেষ পর্যন্ত আমরা যাব, সেটাই তো হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশনটা, এবং এটা নিচ থেকে উপরের দিকে যাবে, রাইট। তো এখন এই ক্ষেত্রে এই 1টা কি সবার শেষের বিট, রাইট, এই 1টা হচ্ছে সব শেষের বিটটা, এটা হবে। আর অন্যান্য বিটগুলো, যে নিচের দিকে যে বিটগুলো থাকবে, এই বিটগুলো কারা হবে, এই যে 2টা আছে, এই 2 এর বাইনারি মান, অর্থাৎ এই 2কে আবার ভাগ করতে হবে। তাহলে 2 ভাগ করলে কত হবে, 2 অক্ষে 2, আর কত, এখানে 0। এরপর আবার এর পরে এখানে কি আসবে, 1 এর বাইনারি মান, অর্থাৎ 2 দ্বারা এখানে ভাগ দিলে 2 0 0, এখানে আসলো 1, তাহলে 1 0 1। এখন এখানে একটা জিনিস খুব সহজেই বের করা যাবে, সেটা হচ্ছে যে আমরা যদি 5 এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমার এখানে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যেটা থাকতেছে সেটা যদি 1 হয়, তার মানে কি, আমি একটা 1, এই একটা 1 আমাদের এই নাম্বারটাতে 1 অ্যাড হচ্ছে, অর্থাৎ এই 5 এর ভ্যালুটা কি হবে, 5 এর ভ্যালুটা হচ্ছে 5কে 2 দ্বারা যদি আমি ভাগ করি, ভাগ করলে কি হবে, ভাগফল কত, 2, তাহলে ভাগফল 2, এই যে 2,
তাহলে 2 এর যে ভ্যালু এই যে 10 10 সেটার সঙ্গে যে 10 এর সঙ্গে জাস্ট অ্যাড হবে কি ভাগশেষটা। তো 5 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1, এই যে ভাগশেষটা 1, তার মানে 101, এটা হচ্ছে 5 এর ভ্যালু। অনুরূপভাবে 4 এর ক্ষেত্রে 4 এর ভ্যালু কি হবে 2 দ্বারা ভাগ করলে 2 2 4, তার মানে ভাগফল হবে এখানে 2। তাহলে 2 এর যে ভ্যালুটা আছে 10, ওই 10 আসবে, আর এই ডানে ভ্যালুটা কত হবে 2 দ্বারা ভাগ করলে 0 থাকতো, অর্থাৎ 0, তার মানে 100। 3 এর ক্ষেত্রেও তাহলে 3 হচ্ছে কি 3 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 2 দ্বারা ভাগ করলে এখানে 2 কে 2, এখানে থাকতেছে 1, তাহলে এই 1 এর বাইনারি মান যেটা সেটা, আর এখানে শেষে থাকবে 1, তাহলে 1 এর বাইনারি মান কত 1, আর শেষে একটা বসলে 1। তার মানে আমরা এটা খুব সহজেই করতে পারি, যেহেতু আমরা যদি প্রথম ভ্যালুটা জাস্ট সেট করে রাখি 0 এর ভ্যালু কত 0, তাহলে 1 এর ভ্যালু কত হবে, আমার অ্যারেতে 0 এর ভ্যালু 0 রাখলাম। এখন তাহলে 1 নম্বরের জন্য কত হবে ভ্যালুটা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে হবে কত, 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 2 0 0, অর্থাৎ আমাদের 0 0 যেটা আছে 0, তার মানে হচ্ছে 0, আর এখানে ভাগশেষ থাকতেছে 1, তাহলে এই 1টা এখানে আসলো, সামনে আছে 0, তার মানে কি আমার 1 কাউন্ট করতে বলছে। তাহলে কি হবে জাস্ট এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে ওইটার সঙ্গে আমাদের 1 যোগ হবে। তার মানে আমাদের এই লজিকটা দাঁড়াচ্ছে, আমি করে যাই সরাসরি, এই যে আমাদের যেখানে হচ্ছে যে আমি জাস্ট যদি n 0 হয় রিটার্ন 0 করে দিলাম, অথবা এখানে এটা বাদ দিতেও পারি, এই লাইনটা, এটা লাইনের প্রয়োজন নাই আমাদের। যদি এখানে অ্যাপেন্ড করলাম প্রথমে 0, যে 0 ইন্ডেক্সের ভ্যালু 0, এরপরে 1 থেকে শুরু করে n+1 1 এর পর্যন্ত যাবে। তো n যদি আমাদের 0 দেওয়া থাকে তাহলে তো এই লুপে আর ঢুকবেই না, রিটার্ন করবে অ্যান্সারটাকে, আর না হলে 1 থেকে শুরু করবে। তাহলে কি করবে, ওই ইন্ডেক্সটাকে আমি ভাগ দিলাম 2 দ্বারা, 2 দ্বারা ভাগ দিলে যে ইন্ডেক্সটা পাবো সেটা অবশ্যই কি আমাদের অলরেডি অ্যারেতেই থাকবে, কারণ অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অ্যারের ততক্ষণে অ্যারের সাইজ আমাদের অর্ধেক এর বেশি হবে, অর্থাৎ আমরাই তখন ভ্যালুটাকে পেয়ে যাব। তাহলে অ্যান্সার অফ ইন্ডেক্স, ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওই অর্ধেকে 2 দ্বারা ভাগ করা হবে ভাগফলটাতে, সেই ইন্ডেক্সের ভ্যালু সেটাতে আমরা সবসময় কি যে আমরা 1 এর কাউন্টে করে রাখতেছি, আমরা কিন্তু বাইনারি ভ্যালুটা রাখতেছি না। তো সেটা 0 এর জন্য 0, তারপরে যোগ i%2, এবং ভাগশেষটা যেটা যদি 1 হয় তাহলে তো 1 যোগ হয়ে যাবে, 0 হলে 0 যোগ হবে। তো এটাই রাখতেছি, আর এখানে n পর্যন্ত যাচ্ছে। আমরা যে রান করি, অ্যাকসেপ্টেড, সাবমিট দেব, হ্যাঁ আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়েছে।